একই কাজ, একই আমল, বাইরে থেকে দেখলে কোনো পার্থক্য নেই। তবু একজন মানুষ জান্নাতে যাবে আর একজন মানুষ জাহান্নামে। শুনতে অদ্ভুত লাগলেও ইসলামের ভাষায় এই পার্থক্যের নামই হচ্ছে নিয়ত। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? আসেন জানি বিস্তারিত। আমরা সাধারণত কাজ দেখি, কে কত নামাজ পড়লো, কে কত দান করলো, আর কে কত বড় ত্যাগ করলো। কিন্তু আল্লাহ কাজ দেখেন না। আল্লাহ এটা দেখেন যে কাজটা কেন করা হলো, কারণ সমস্ত কাজের মূল্য নির্ধারণ হয় নিয়ত দিয়ে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইসলাম কখনো এটা বলেনি যে কাজের কোনো গুরুত্ব নেই, বরং ইসলাম বলেছে কাজের প্রাণ হলো নিয়ত। প্রাণ ছাড়া যেমন শরীর মূল্যহীন, নিয়ত ছাড়া তেমনি কাজ মূল্যহীন। ইতিহাসে এমন মানুষ আছে যারা জীবন দিয়ে দিয়েছে, তবুও তারা শহীদ না। আবার এমন মানুষও আছে যারা বিছানায় মারা গেছে, তবুও আল্লাহর কাছে শহীদের মর্যাদা পেয়েছে। তাহলে আপনি বলুন, পার্থক্য আসলে কোথায়? পার্থক্যটা শুধু নিয়তে। একজন যুদ্ধ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একজন যুদ্ধ করেছিল নাম খ্যাতি বাহাবা পাওয়ার জন্য। বাইরে থেকে দুইজনের কাজ তো একই, কিন্তু আল্লাহর কাছে দুইজনের অবস্থান আকাশ পাতাল। এই কারণেই ইসলাম বলে এমন অনেক কাজ আছে যেগুলো তুমি করতেই পারোনি, তবুও তুমি তার সোয়াব পেয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে যদি নিয়তটা সত্য হয় তবেই। আবার এমন কাজও আছে যেগুলো তুমি করেছো মানুষের সামনে বড় আকারে, কিন্তু নিয়ত খারাপ হওয়ায় সেগুলো আবার তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ কেন নিয়তকে এত গুরুত্ব দেন? কারণ আল্লাহ মানুষের মুখোশে আগ্রহী না, কিন্তু আল্লাহর সামনে অভিনয় চলে না। নিয়ত হলো সেই জায়গা যেখানে কেউ ঢুকতে পারে না, থাকবেন শুধু আপনি আর আল্লাহ। এই কারণেই দুইজন মানুষ একই দান করে, একজনের দান পাহাড়ের মতো ভারী হয়, আর একজনের দান ধুলোর মতো উড়ে যায়। এই কারণেই কেউ সারা জীবন ইবাদত করেও দেউলিয়া হয়ে যায়, আর কেউ অল্প আমল করেও আল্লাহর প্রিয় হয়ে যায়। আর এখানেই নিয়ত নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর বিপদটা আসে। আমরা অনেক সময় ভালো কাজ করতে করতেই নিজেরাই বুঝতে পারি না যে নিয়তটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আল্লাহর জন্য শুরু করা কাজটা মানুষের জন্য হয়ে যাচ্ছে। ইখলাসের জায়গায় ঢুকে পড়েছে রিয়া। ইসলামে রিয়া বলতে বোঝায় লোক দেখানো ইবাদত, যেখানে মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, বরং সমাজে ভালো সাজার চেষ্টা করা, মানুষ থেকে প্রশংসা পাওয়া। সহজ ভাষায় বললে এটা ভণ্ডামির একটা রূপ। এই কারণেই সাহাবীরা সবচেয়ে বেশি যে দোয়া করতেন সেটা ছিল, হে আল্লাহ, আমাদের নিয়ত ঠিক রাখুন। কারণ কাজ বাড়ানো সহজ, কিন্তু নিয়ত বাঁচানো কঠিন। আমার পক্ষ থেকে শেষ কথাটা খুব সোজা। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এটা কার জন্য করছি? মানুষের সন্তুষ্টির জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য?